ধন্যবাদ। আজকে আনুমানিক সন্ধ্যা 7টায় রাজনৈতিক একটি দলের 3 জন পোলিং এজেন্ট তারা বেসিক্যালি তাদের যে পোলিং যে কার্ড রয়েছে সেটা সংগ্রহ করার জন্য আসে। তো এখানে যে অভিযোগটা আমরা শুনেছি বা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে নির্বাচনের যে আঙিনা সেখানে তারা প্রবেশ করে। অভিযোগটি পাওয়ার সাথে সাথে এআরওর নির্দেশনায় এখানে প্রিজাইডিং অফিসার, সেনাবাহিনী, পুলিশ এবং একই সাথে 2 রাজনৈতিক দলের যারা প্রতিনিধি রয়েছে, একই সাথে এখানকার যে আনসার আছে সবাই মিলে এটাকে সমাধান করা হয়। পরবর্তীতে যেটা হয়, পোলিং সেন্টারের ভিতরে ব্যালট পেপার রয়েছে, ব্যালট বক্স রয়েছে এবং আপনারা জানেন যে আরও আনুষঙ্গিক যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, এটা পুনঃপরীক্ষণ করা হয়। পুনঃনিরীক্ষণ করে এর সঠিকতা যাচাই করে 2 রাজনৈতিক দলের যারা প্রার্থীর যারা প্রতিনিধি রয়েছে সবাইকে এ ব্যাপারটা নিশ্চিত করা হয় এবং তারা নিশ্চিত হয়েই এখান থেকে চলে যান। তো কালকের জন্য আমরা যেটা বলবো যে এই কালকের যে ভোট বা নির্বাচনী যে কালকে যেই ভোট গ্রহণ হচ্ছে সেখানে এখানকার যারা ভোটাররা রয়েছেন এই কেন্দ্রের তারা নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। জি, এই সম্বন্ধে আমরা যাচাই করেছি এবং ওখানে অভিযোগটা ছিল যে নির্বাচনী আঙিনায় তারা এসেছিল। তো নির্বাচনী আঙিনায় এটা তো আসলে একটা ব্যর্থয়, কোনো সন্দেহ নেই। এটা পরবর্তীতে প্রিজাইডিং অফিসারকে বলা হয়েছে এবং এআরও এ ব্যাপারে এখন অনেক ইজ ভেরি স্ট্রিক্ট নাও। সো সেই যেটা করছে এখন বাকি যত প্রিজাইডিং অফিসার ঢাকা 6 আসনের মধ্যে আছে এভরিওয়ান ইজ ইনফর্ম এবং নাথিং সাচ সিগনিফিকেন্ট এরকম কোনো কিছু আর হবে না বলে আমরা মনে করছি। না, এখন পর্যন্ত আমরা এরকম কিছু মনে করছি না, কারণ এই ব্যাপারটি খুবই সুইফট। আর্মি অন দ্য স্পটে উইদিন 5 মিনিটস আমরা চলে আসছি। পুলিশের টিম আমরা এখানে দেখেছি, আনসার তো আপনারা জানেন এখানে আছে এবং এছাড়াও যে প্রিজাইডিং অফিসার তার যে টিম সবাই আছে। সো ইট ইজ ভেরি সিকিউর এবং এখান থেকে আমাদের যে বললাম যে উইদিন 5 মিনিটস আমরা আসছি এবং এইটা কালকের জন্য একই। সো আই এম শিওর যে এখানে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবাই খুব নিশ্চিত ভোট দিতে আসবে, এটাই আমি মনে করছি। অবশ্যই, আমি তো সেটা অলরেডি আমার বলেছি দু একবার। হ্যাঁ, যে জায়গাতে প্রিজাইডিং অফিসার আছে সেও স্বীকার করছে যে ওখানে মারধরের সেও স্বীকার হয়েছে এবং ওখানে যারা দুই পক্ষের মধ্যে একটা মারধরের একটা ঘটনা ঘটছে। এই বিষয়ে আপনাদের এই ব্যাপারে যেটা হচ্ছে আসলে আমরা এটা দেখেছি, অভিযোগটা আমরা দেখেছি, দেখার পরে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ব্যাপারটাকে সমাধান করা, তাই তো? সো এই জিনিস যেন ফার্দার না হয় সেটা হচ্ছে আমাদের স্টপ করার সবচেয়ে বেশি এই পর্যন্ত আমার বলার ছিল। আপনাদের অন্য কিছু বলার থাকলে আমি পরবর্তীতে এটা নিয়ে ক্লিয়ার কোথায় সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে কি হয়েছিল, এটা কারাদণ্ডের একটা বিষয় কোথায় ছিল এই ব্যাপারটা আমি অবগত।